ওই জালেমদের কাছে কোরআন ক্ষতিগ্রস্ত হয়ে দাঁড়ায়। জোরে বলুন ঠিক কিনা? জালেমদের কাছে কোরআন ক্ষতিগ্রস্ত হয়ে দাঁড়ায়। যত কিতাব আছে না কেন, যত মত আছে না কেন, আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন 104 খানা কিতাব নাযিল করে দিয়েছেন। তার ভিতরে শ্রেষ্ঠ কিতাব আছে আল কোরআন। সুবহানাল্লাহ বলি। এই কোরআন সকলের কাছে ভালো লাগবে না, শুধু ভালো লাগবে যারা মুমিন যারা আছে এদের কাছে ভালো লাগবে। কোরআনের কথা শোনার পরে আমাদের মধ্যে যাদেরকে ভালো লাগবে মনে করতে হবে আমাদের কি ঈমান আছে। আলেম ওলামা যখন কথা বলবে কোরআনের কথা শোনার পরে মনে করতে আমাদের ঈমান আছে। আর যাদের কাছে ভালো লাগবে না মনে করতে হবে এরা বামপন্থীরা, নাস্তিক। জোরে বলুন ঠিক কিনা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যাখ্যা দিলেন, ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিআয়াতিল্লাহি লা ইয়াহদিহিমুল্লাহু ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহু আকবার। সূরাতুন নাহলের 104 নম্বর আয়াত আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা, লা ইউমিনুন মানে ঈমান রাখে না, ঈমান আনে নাই, বিআয়াতিল্লাহি আমার এই আয়াতের প্রতি, কোরআনের প্রতি, আমার এই আয়াতের প্রতি যারা ঈমান আনে নাই, কোরআনের প্রতি যারা ঈমান আনে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন এদের সম্পর্কে রাগণ্য অবস্থা জানিয়েছেন, লা ইয়াহদিহিমুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে হিদায়াত দান করবেন না। যারা কোরআনের প্রতি ঈমান আনে না এদেরকে আল্লাহ তাআলা হিদায়াত দান করবেন না। আল্লাহ তাআলা বলতেছেন, উলাইকা হুমুল কাযিবুন, আর আমি এহেন তাদের জন্য যন্ত্রণাদায়ক আযাব তৈরি করে রেখে দিয়েছি। এই যারা কোরআনের প্রতি ঈমান আনে না এদের একটি খাসিয়াত আছে। কি খাসিয়াত জানেন? এরা মিথ্যা কথা রচনা করে বেড়ায়। জোরে বলুন ঠিক কিনা? কথাকে আমি বানিয়ে বললাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এদের সম্পর্কে, যারা কোরআনের প্রতি ঈমান আনে না ওদের খাসলাত সম্পর্কে আল্লাহ তাআলা ব্যাখ্যা দিলেন, ইন্নামা ইয়াফতারিল কাযিবাল্লাযীনা লা ইউমিনুনা বিআয়াতিল্লাহি ওয়া উলাইকা হুমুল কাযিবুন। আল্লাহু আকবার। সূরাতুন নাহলের 105 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন যে ইন্নামা, আসলে ইফতারিল কাযিবাল্লাযীনা, তারাই তো মিথ্যা কথা রচনা করে বেড়ায়। কারা মিথ্যা কথা রচনা করে বেড়ায়? আল্লাযীনা, যারা, লা ইউমিনুন মানে ঈমান আনে না, ঈমান রাখে না, বিআয়াতিল্লাহি আল্লাহ তাআলার আয়াত সম্পর্কে। এই কোরআনের প্রতি যারা ঈমান আনে নাই, বিশ্বাস করে নাই, আমরা আল্লাহ তাআলা বলতেছেন ইন্নামা ইফতারিল কাযিবাল্লাযীনা, ওরাই মিথ্যাই কথা রচনা করে বেড়ায় যারা কোরআনের প্রতি ঈমান আনে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওদের দরখাস্ত হিসেবে জানিয়ে দিলেন, উলাইকা হুমুল কাযিবুন। হো আমার তামাম পৃথিবীর বান্দা বান্দারা শুনে নাও, আমার ওই সব মানুষগুলো হচ্ছে মিথ্যাবাদী। ওরা হলো মিথ্যাবাদী। জোরে বলুন ঠিক কিনা? এই মিথ্যাবাদীদেরকে আরেক রকম খাসলিয়াত আছে। শুধু মিথ্যা কথা বলে বেলায়, কোরআনের ধার ধারবে না, কোরআনের প্রতি ঈমান আনবে না, শুধু শুনবে কিন্তু ঈমান আনবে না। এদের আরো খাসলিয়াত আছে, খারাপ খাসলিয়াত রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক ويقتلون الذين يأمرون بالقسط من الناس فبشرهم بعذاب عليم. الله أكبر. সূরাতুল ইমরানের 21 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা, ইয়াকফুরুনা মানে কুফরি করে। ইয়াকফুরুনা শব্দের অর্থ হচ্ছে মুজারে সিগা।
এক ফুরুনা শব্দ অর্থ আছে মুজারে সিগা, কোন সিগা যদি মুজারা হয় কাল হয় কয়টা? দুইটা। কাল হয় দুইটা, একটা হচ্ছে বর্তমান আর একটা হচ্ছে ভবিষ্যৎ। ভবিষ্যতে যারা আসবে, এখনো যারা জমিনেতে আসে নাই, বর্তমানে আমাদের সমাজে যারা আছে আমাদের মধ্যে কুফরি করে, যারা বলেন ঠিক কিনা? শুনে নাও, ইন্নাল্লাযীনা নিশ্চয় ইয়াকফুরুনা কুফরি করে বিআয়াতিল্লাহি, আল্লাহ তাআলা সম্পর্কে, এই কোরআন সম্পর্কে যারা কুফরি করে, শুধু কুফরি করে অস্বীকার করে শেষ নয়, আল্লাহ তাআলা জানিয়েছেন ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক, ওয়া ইয়াকতুলুনা নাবিয়্যিনা, নবীদেরকে হত্যা করে। ওয়া ইয়াকতুলুনা শব্দের অর্থ হচ্ছে হত্যা করা, এটা মুজারে সিগা। এই বর্তমান জামানায় আমাদের সমাজে যারা আছে নবীদেরকে হত্যা করা ষড়যন্ত্র করে, বিগাইরি হক মানে অন্যায়ভাবে। কিভাবে অন্যায়ভাবে হত্যা করা ষড়যন্ত্র করে? সম্মানিত উপস্থিতি, বলেন দেখি এখন কি নবী আছে? এখন নবী নাই। নায়েবে রাসূল যারা আছে, যারা কোরআনের কথা বলে, রাসূলের হাদিসের কথা যারা বলে, এদেরকে হত্যা করা ষড়যন্ত্র করে, যারা বলেন ঠিক কিনা? দাউদ নবী আমরা নাম শুনেছি শুনে নাই? দাউদ নবী, নবী এনার সন্তান নবী হয়েছেন, যারা বলেন ঠিক কিনা? দাউদ নবীকে একদিন আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করেছে, হে দাউদ, তুমি আমার শুকর গুজার করো, আমার শুকরিয়া আদায় করো, আমার শুকর গুজার করো। দাউদ নবী আল্লাহ তাআলাকে বলতেছেন, হে আল্লাহ, আমি কি দিয়ে তোমার শুকরিয়া আদায় করব? আমি কি দিয়ে তোমার শুকরিয়া আদায় করব? তুমি যেমন হাত দিয়েছো, হাতের মালিক তো আল্লাহ তুমি। আমার যে 3.5 হাত বডি দিয়েছে, বডির মালিক তো আল্লাহ তুমি। তোমার দেওয়া জিনিস আমি তোমাকে দিয়ে দিলাম, আমি কি দিয়ে তোমার শুকরিয়া আদায় করব? সুবহানাল্লাহ বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে, দাউদ, ওইটি হচ্ছে আমার শুকরিয়া আদায়, আমার শুকরিয়া আদায় করা। সম্মানিত উপস্থিতি, আমাদের সমাজে এমনও মানুষ নবীদেরকে হত্যা করা ষড়যন্ত্র করে। আমি যে কথা বোঝাতে চাচ্ছিলাম, অনেক নবী এসেছেন, তাদের সন্তানরা পর্যন্ত নবী হয়েছেন, এরকম আছে কি নাই? কিন্তু আমাদের যে নবী আছেন, আখির জামানার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইনার কি কোনো সন্তান নবী আছে বলেন? ইনার কোনো সন্তান নবী নাই। অনেক অন্যান্য কিতাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সন্তানের 3টি কথা বলা হয়েছে, অন্যান্য কিতাবে 4টি সন্তানের কথা বলা হয়েছে। তয়েব, তায়েব, ইব্রাহিম, কাসেম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার এই সন্তানরা ছোট্টবেলায় মারা গিয়েছেন, মাসুম বান্দা থেকে মারা গিয়েছেন। আর এই পৃথিবীতে যারা আমার উম্মত যারা হবে, আলেম ওলামা যারা হবে, এরাই হচ্ছে আমার সন্তান, এরাই হচ্ছে আমার ওয়ারিস, এরাই হচ্ছে আমার একে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলি। সম্মানিত উপস্থিতি, এই নায়েবে রাসূল যারা আছে, কোরআনের কথা বলার কারণে এদেরকে হত্যা করা ষড়যন্ত্র করে, যারা বলেন ঠিক কিনা? শুধু এদেরকে নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা, ওয়া ইয়াকতুলুনা, আবার হত্যা করা ষড়যন্ত্র করে, আল্লাযীনা মানে তাদেরকে, ইয়া'মুরুনা মানে নির্দেশ দেয়, বিল কিসতি মানে ন্যায় বিচারের, মিনান নাস যেসব মানুষগুলো ঈমান আনার পরে বিচার করে, ন্যায় বিচার যখন করে, এদেরকে হত্যা করা ষড়যন্ত্র করে, যারা বলেন ঠিক কিনা? এরকম সমাজে আছে কি নাই? এসব মানুষগুলো আল্লাহর প্রতি ঈমান এনেছে, ঈমান আনার পর ওদেরকে হত্যা করার ষড়যন্ত্র করে। আল্লাহ তাআলা জানিয়েছেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আর আমি এদের জন্য যন্ত্রণাদায়ক আযাব তৈরি করে রেখেছি। নবী, আপনি সুসংবাদ জানিয়ে দাও, এদের জন্য কঠিন আযাব ব্যবস্থা রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য জায়গায় ব্যাখ্যা দিলেন, ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতিন। আল্লাহু আকবার। সূরাতুল আ'রাফ, সূরাতুল আ'রাফের 182 এবং 83 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যাখ্যা দিয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াল্লাযীনা, আর যারা কাযযাবু মানে মিথ্যা সাব্যস্ত করে, বিআয়াতিনা আমার আয়াত সমূহ, আমার এই কোরআনকে যারা মিথ্যা সাব্যস্ত করে, মিথ্যা কথা রচনা করে বেড়ায়, মিথ্যা সাব্যস্ত করে,
ক্ষমতার দাপট ডেকে কোরআনকে বিশ্বাস করতে চায় না। কারণ কোরআন দিয়ে যদি ক্ষমতা চালাতে যায় তার ক্ষমতা থাকবে না, চেয়ারে থাকবে না। যারা বলেন ঠিক কিনা? এই ক্ষমতা চালানোর জন্য যারা কোরআনকে যারা মিথ্যা রচনা করে বেড়ায়, আল্লাহ পাক রব্বুল আলামিন এদের সম্পর্কে ধমক দিয়ে জানালেন, সানাস্তাদরিজুহুম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে কুরে কুরে ধ্বংসের দিকে নিয়ে যাব। নাউজুবিল্লাহ বলি। মিন হাইসু, মানে এমন ভাবে, লা ইয়ালামুন, তারা তো জানতেও পারবে না, বুঝতেও পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে ওদেরকে ধরবেন, ওরা জানতেও পারবে না, বুঝতে পারবে না। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া উমলি লাহুম, আমি তাদেরকে অবকাশ দিয়ে থাকি, আমি তাদেরকে অবকাশ দিয়ে থাকি। ইন্না, মানে নিশ্চয়, কাইদি, মানে আমার কৌশল, মাতিন, মানে অত্যন্ত মজবুত ও বলিষ্ঠ। সুবহানাল্লাহ বলি। আল্লাহর কৌশল কিন্তু অত্যন্ত মজবুত ও বলিষ্ঠ। আল্লাহ তাআলা মানুষকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। জোরে বলুন ঠিক কিনা? পৃথিবীতে অনেক মানুষ এসেছেন, নেতা খেতে এসেছেন, তাদেরকে আল্লাহ তাআলা ছাড় দিয়েছেন কিন্তু তাদেরকে ছেড়ে দেন না। জোরে বলুন ঠিক কিনা? কেউ বলতে পারবেন কোন নেতা ক্ষমতার বড়াই করেছেন, বড়াই করার কারণে 100 বছর যতদিন হায়াত পেয়েছে ততদিন ক্ষমতা চালিয়েছে? কোন নেতা আজ পর্যন্ত এরকম নাই। জোরে বলুন ঠিক কিনা? কেন? কথা কার? আল্লাহ পাক রব্বুল আলামিন গ্যারান্টি দিয়েছেন, ওয়ারেন্টি দিয়েছেন। কোন শব্দের একটা যে সিন আছে, সানাস্তাদরিজুহুম, যে আল্লাহ তাআলা বলেন কুরে কুরে আমি ওদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাব, টক্কর রয়েছে এরকম। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাজগুলো অতি দ্রুত করেন। কোন নেতা খেতা আজ পর্যন্ত টিকে নাই। এদের নেতা খেতা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো কোরআনের ভিতর অন্য জায়গায় ব্যাখ্যা দিলেন, ফাদারনি ওয়া মান ইউকাযযিবু বিহাদাল হাদিস সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতিন। আল্লাহু আকবার। সূরাতুল কলামের 44 এবং 45 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন। কোন সূরা বললাম? সূরাতুল কলাম, আয়াত নম্বর 44 এবং 45। আল্লাহর কোরআনের কথা কি মিথ্যা হবে? যা বলেন দেখি। আল্লাহর কোরআনের কথা মিথ্যা নয়, আল্লাহর কোরআনের কথা মিথ্যা না। আল্লাহ তাআলা বলতেছেন, ফাদারনি ওয়া মা ইউকাযযিবু বিহাদাল হাদিস, হে নবী আপনি ওদেরকে আমার হাতে ছেড়ে দিন। ওয়া মা ইউকাযযিবু বিহাদাল হাদিস, যারা আমার এই কোরআনকে যারা অস্বীকার করে, কোরআনকে কোরআনের প্রতি মানে নাই, কোরআনকে যারা অস্বীকার করেছে, হে নবী যেসব বড় বড় জালেম আছে, নেতা খাতা যারা আছে, হে নবী ওদেরকে আমার হাতে ছেড়ে দিন। যেসব বিভ্রান্তি মুশরিক, কাফের, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, আমার এই কোরআনকে যারা শত্রুতা করে, হে নবী ওর দায়িত্ব আপনার নেওয়া লাগবে না। ওর দায়িত্ব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, বড় বড় নেতা খেতা যারা আছে, হে নবী আপনার দায়িত্ব নেওয়া লাগবে না। ওর দায়িত্ব আছে আমার হাতে। জোরে বলেন ঠিক কিনা? বলেন দেখি আপনাদের কাছে এইবার আমার একটি প্রশ্ন, যত বড় বড় নেতা এসেছেন, বড় বড় কাফের মুশরিক এসেছেন, এদের দায়িত্ব কোন নবী রাসূল নিয়েছেন? এদের দায়িত্ব কি নবী রাসূল নিয়েছেন? কে নিয়েছেন? আল্লাহ তাআলা। আল্লাহর কোরআনের কথা কি মিথ্যা হবে? আল্লাহ তাআলা বলতেছেন, ফাদারনি, হে নবী ওই বড় বড় কাফের, মুশরিক, মুনাফিক যারা আছে, আমার আয়াত কোরআন বিরোধী যারা আছে, ওইসব বড় বড় নেতার সাথে তোমার হেন ওই পান্ডা নিতে হবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি ওদেরকে নিজ পান্ডা, আমি ওদেরকে আমি বিচার করব। সুবহানাল্লাহ বলি। পিছনে ইতিহাসের দিকে এবার তাকাইতে হবে। শুধু মুখে মুখে শুনলে আমাদেরকে হইবে না, পিছনে ইতিহাসের দিকে তাকান। ইব্রাহিম নবীর সময় ক্ষমতাশালী ছিলেন নমরুদ। জোরে বলুন ঠিক কিনা? নমরুদ কিন্তু চেয়ার ছিল। জোরে বলুন ঠিক কিনা? নমরুদ রাষ্ট্র চালাতো, কিন্তু ইব্রাহিম নবীকে অনেক নির্যাতন দিয়েছেন এই নমরুদ। জোরে বলুন ঠিক কিনা? ইব্রাহিম নবীকে নমরুদ অনেক নির্যাতন দিয়েছেন। এবং কি যখন ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত পৌঁছায় দিতে লাগলেন, আল্লাহর কোরআনের কারিমের কালেমার দাওয়াত যখন পৌঁছায় দিতে লাগলেন ইব্রাহিম নবী, তখন নমরুদ ইব্রাহিম নবীকে দেখতে না পারার কারণে
এই নমরুদ ইব্রাহিম নবীকে আগুনে কুণ্ড তৈরি করেছিলেন, যারা বলেন ঠিক কিনা? আগুনে কুণ্ড তৈরি করেছিলেন এবং ওই আগুনের ভিতরে ইব্রাহিম নবীকে ফেলার জন্য অনেক সড়ক তৈরি করেছিলেন। কিন্তু ফেরেশতারা এসে ইব্রাহিম নবীকে বলছিলেন, হে নবী আমরা কি তোমাকে সাহায্য করব? এই আগুনে কুণ্ড নিয়ে কি আমরা পানির ভিতরে নিক্ষেপ করে দেব? ইব্রাহিম নবী বললেন, না হে ফেরেশতারা, কোন অন্ধ আল্লাহর আমি বিশ্বাস করি না, আমি জাল্লার বিশ্বাস করেছি, জাল্লার প্রতি ঈমান এনেছি, সে আল্লাহ তাআলা আমাকে দেখছেন। সুবহানাল্লাহ বলি। এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম কারো সাহায্য নিয়েছিলেন, কারো সাহায্য নেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে বলতেছেন, ও আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য জান্নাতের ফুলের বাগিচা হয়ে যাও। সুবহানাল্লাহ বলি। ওই আগুনের ভিতরে যখন ইব্রাহিম আলাইহিস সালামকে যখন ফেলবেন, তখন ফেরেশতারা ধরে রেখেছিলেন কিন্তু ফেলতে পারছিলেন না। তখন একজন যুক্তি দিচ্ছিলেন, তুমি মানে খারাপ কাজ যারা করে, জিনা ব্যভিচার যারা করে, ওই সব মেয়েদেরকে আনি উলঙ্গ অবস্থায় যা নাচাও, তাহলে এরা এই ইব্রাহিমকে আগুনের মধ্যে পড়বে। তখন নমরুদ তাই করলো, আর তাদের কপালে নাচার পরে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে পড়ে গেলেন। ওই আগুন জান্নাতের টুকরায় পরিণত হয়ে গেল। সুবহানাল্লাহ বলি। আর নমরুদ ওই সময় ওদের কপালে একটি টিপ দিয়েছিল, মানে চিহ্ন করে দিয়েছিল। ওই সময় মেয়েরা কপালে টিপ দেয়। কোন মুসলমানের সন্তান, ও মা বোনেরা শুনে নাও, কপালে কেউ টিপ দিতে পারবে না। যদি কেউ কপালে টিপ দেয় তাহলে আমার নমরুদের অনুসারী, যারা বলেন ঠিক কিনা? নমরুদ ওদের চিনার জন্য কপালে টিপ দিয়েছিল। এই দৃশ্য দেখে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে পড়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু পড়ে না, আগুনের ভিতরে বসে রয়েছেন, জান্নাতের টুকরার ভিতরে বসে রয়েছেন। নমরুদ বলতেছে, হে আগুন তোর কি কোনো ক্ষমতা নাই, তুই ইব্রাহিমকে পোড়াস না কেন? আগুন বলতেছে, নমরুদ তুই আমার ভিতরে এসে দেখ আমার পাওয়ার কত বড়, যারা বলেন ঠিক কিনা? এই দৃশ্য দেখে ইব্রাহিম আলাইহিস সালামের অনেক লোক ইব্রাহিম আলাইহিস সালামের সম্পর্কে ঈমান এনেছিলেন। সুবহানাল্লাহ বলি। এবং নমরুদ, এই দেখেন এইবার কিন্তু আমি আসল কথায় যাচ্ছি। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছেন, হে ইব্রাহিম তোমার আল্লাহ কোথায় থাকে? আমার ইব্রাহিম নবী বলতেছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানে থাকে। নমরুদ বলতেছেন, আমরা আমাদের ক্ষমতা দিয়ে, আমার দল বাহিনী দিয়ে, হে ইব্রাহিম তোমার আল্লাহর সাথে যুদ্ধ করতে চাই। নাউজুবিল্লাহ বলি। ইবনে নমরুদ প্রস্তুত নিলেন আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য। কার সাথে যুদ্ধ করার জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যুদ্ধ করার জন্য মাঠের ভিতরে চলে গেলেন, তার বাহিনী নিয়ে চলে গেলেন। সব বাহিনীরা আকাশের দিকে তীর নিক্ষেপ করেছে একবারে আল্লাহকে মারার জন্য। নাউজুবিল্লাহ বলি। এই নমরুদ আকাশের দিকে তীর নিক্ষেপ করেছে। এই তীর নিক্ষেপ করার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে বলতেছেন, ও জিব্রাইল জান্নাতের ভিতরে একটি মাছ নিয়ে আসো, ওই মাছটা ওই নমরুদের তীরে তুমি একটি রক্ত লাগিয়ে দাও। নমরুদের তীরে একটু রক্ত লাগিয়ে দাও। তীরটা যখন জমিনে পড়লো, জমিনে যখন তীরটা পড়লো, তখন নমরুদ বলতেছে, ইব্রাহিম তোমার আল্লাহকে হত্যা করে ফেলেছি। নাউজুবিল্লাহ বলি। তোমার আল্লাহকে হত্যা করে ফেলেছি। এর আগে একটি কথা বলি, মানুষ যখন জান্নাতে যাবে তাদেরকে প্রথম মেহমানদারি কি দিয়ে করাবেন? গোটা পৃথিবীর মানুষ আদম থেকে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত যত আল্লাহ তাআলা বান্দা বান্দী আসবে, আদম থেকে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত যারা জান্নাতবাসী হবে, তাদের সকলকে একটি মাছের কলিজা দিয়ে তাদেরকে মেহমানদারি করানো হবে। সুবহানাল্লাহ বলি। সেটা কোন মাছ? এই নমরুদের 30 আঘাত হয়েছে, এই মাছের কলিজা দিয়ে সব জান্নাতবাসীকে মেহমানদারি করানো হবে। সম্মানিত উপস্থিতি, নমরুদ বলতেছেন, ইব্রাহিম তোমার আল্লাহকে হত্যা করে ফেলেছি। এইভাবে ঠাট্টা বিদ্বেষ করতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এই নমরুদের সাইজটাকে ইব্রাহিম নবী করেছিলেন, দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মশা বাহিনী পাঠাই দিলেন। এক ঝাঁক কালো মেঘের মতন। আকাশে যখন মেঘ আমরা দেখি কালো অন্ধকার দিয়ে আসে, দিনের বেলায় দুপুর বেলায় অন্ধকার দিয়ে আসে। এক ঝাঁক মশা এসে
নমরুদের দিকে আসতেছেন, তার বাহিনীর দিকে আসতেছেন। মশাগুলো এসে তার বাহিনীদেরকে এমন কামড় দেয় তারা ছটপট করে। আর নমরুদকে শায়েস্তা করেছেন ভালো কোনো মশা না, ন্যাংলা মশা দিয়ে নমরুদকে শায়েস্তা করেছেন। জোরে বলুন ঠিক কিনা? নমরুদের নাকের ভিতরে ন্যাংলা মশা ঢুকে গেল। ন্যাংলা মশা ঢুকে যাওয়ার কারণে মগজে যায় একটি করে মিসকল দেয়, আর নমরুদ শুধু লাফিয়ে লাফিয়ে ওঠে। খেলা কার? খেলা আমার আল্লাহর। আল্লাহ তাআলা বলতেছেন, নবী ওই বড় বড় লেডার পান্ডা যারা আছে ওর দায়িত্ব আমি আল্লাহ তাআলার হাতে, তোমার দাওয়াত তুমি পৌঁছাই দাও। আলেম উলামা দাওয়াত আমাদের আলেম উলামা পৌঁছাই দেবে, যারা মানবে না তাদের শায়েস্তা কে করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন করবেন। এই নমরুদকে তার পায়ে যে খোলং থাকতো, কাঠের খোলং থাকতো, ওই কাঠের খোলং দিয়ে মাথায় আঘাত করে করে তাকে হত্যা করানো হয়েছে, তাকে মারা গিয়েছেন। নাউজুবিল্লাহ বলে নমরুদকে শায়েস্তা করেছেন আল্লাহ। মুসা নবীর সময় ছিল ফিরাউন। জোরে বলুন ঠিক কিনা? এই ফিরাউনকে অনেক ক্ষমতা ছিল, অনেক ক্ষমতাশালী ছিলেন ফিরাউন। 400 বছর হায়াত পেয়েছিলেন। ফিরাউনও জানতেন যে আল্লাহ আমার খোদা, কিন্তু সে মানতেন না শুধু সিয়ার পাওয়ার কারণে। কারণ যদি সে চিন্তা করত যদি আমি মুসা নবীকে যদি মেনে নিই তাহলে এই ক্ষমতা সিয়ার যাবে মুসার কাছে, আমার ক্ষমতা থাকবে না, আমার রাজ্য থাকবে না। এই জন্য ফিরাউন ক্ষমতা ছাড়তে পারতেন না। মুসা নবীকে অনেক অত্যাচার করেছেন, অনেক জুলুম করেছেন। মুসা নবীকে বাড়ি ছাড়া করেছেন, ঘর ছাড়া করেছেন। জোরে বলুন ঠিক কিনা? মুসা নবীর আল্লাহ পাক রব্বুল আলামিন একটি মোজাজা দিয়েছিলেন। কি মোজাজা? লাঠি। লাঠি যখন জমিনে ফেলতেন তখন ওই লাঠি সাফ হয়ে যেতেন। কি হয়ে যেতেন? সাফ হয়ে যেতেন। ওই লাঠি দিয়ে মুসা নবী অনেক মোজাজা ছিল। ফিরাউনের যখন বাহিনীর জাদু যখন শুরু হয়ে গেল তখন এই মুসা নবীর লাঠি ফেলাই দিলেন। ফেলাই দেওয়ার কারণে ফিরাউনে যত সাপ বিচ্ছু ছিল এক লাঠিতে সব খেয়ে ফেলেছিল। অসম্মানিত অবস্থা আমি ওদিকে বলতে চাচ্ছি না, আমি এই কথাটি বলতে চাচ্ছি যে আল্লাহর ক্ষমতা যত যত বড় বড় লিডার এসেছে এদের দায়িত্ব আল্লাহ তাআলা নিজ হাতে নিয়েছেন। আমি সেই উদাহরণটা আপনাদের আমি প্রকাশ করতে চাচ্ছি। মুসা নবী ফিরাউন যখন অত্যাচার করলেন, এই জালিম বাদশার কারণে, অত্যাচারের কারণে মুসা নবী তার বাহিনীদেরকে নিয়ে যখন রওনা করলেন, নীল নদীতে যেয়ে দেখলেন আর যাওয়ার কোনো রাস্তা না, যাওয়ার কোনো রাস্তা নাই। এদিকে ফিরাউন তার বাহিনী নিয়ে চলে আসতেছেন। তারা আসলে তো আমাদেরকে হত্যা করে ফেলবে, আমাদেরকে মেরে ফেলবে, আমাদেরকে মেরে ফেলবে। এখন আমরা কিভাবে বাঁচবো? তখন আল্লাহর তরফ থেকে ফয়সালা আসলো, হে মুসা তোমার হাতে যে লাঠি আছে ওই লাঠি দিয়ে তুমি পানিতে আঘাত করো। সুবহানাল্লাহ বলি। পানিতে আঘাত করার কারণে ওই পানিতে 12টা রাস্তা হয়ে গিয়েছিল। মুসা নবীর 12টা কম ছিল, এই কম 12 রাস্তায় 12টা কম 12 রাস্তায় পার হয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ বলি। এই রাস্তা দিয়ে কিন্তু পার হয়ে গিয়েছিলেন। ফিরাউন চলে আসলো, ফিরাউন চলে আসলো, চলে এসে দেখলো একটা রাস্তা। ফিরাউন যে ঘোড়ার উপরে বসেছিল, ফিরাউন শুধু ঘোড়াকে চাবুক মারে, ঘোড়াতে সামনের দিকে যাস না কেন, কিন্তু ঘোড়া বোঝে, ফিরাউন বোঝে না। পিরানি হয়ে আল্লাহর ভয় বোঝে, কিন্তু মানুষ হয়ে আল্লাহর ভয় ভীতি নাই, বোঝে না। জোর করে চাবুক মারিয়ে মারিয়ে তার বাহিনীকে নিয়ে ফিরাউন নীল নদী দিয়ে রওনা করলেন, রাস্তা দিয়ে যখন রওনা করলেন। মাস পথে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাহিনীকে ওই পানি দিয়ে সুপাই সুপাই নীল নদীকে হত্যা করেছিলেন। জোরে বলুন ঠিক কিনা? মুসা নবীকে দায়িত্ব কে, ফিরাউনের দায়িত্ব কে নিয়েছিলেন? আল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে তো বড় বড় লিডার কাফের এই পর্যন্ত কিয়ামত পর্যন্ত যারা আসবে, যারা ইসলামের বিরোধিতা করবে, আল্লাহর কোরআনের বিরোধিতা করবে, এদের দায়িত্ব আমাদের স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নেবেন। সুবহানাল্লাহ বলে। আমাদের দাওয়াত শুধু আমাদের দাওয়াত পৌঁছায় দিতে হবে। তাহলে ফিরাউনকে শায়েস্তা করলেন আল্লাহ। আমাদের নবীর সময় কাফের কে ছিলেন? আবু জেহেল। জোরে বলুন ঠিক কিনা? আমাদের নবীর নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীর সময় আবু জেহেল ছিলেন। জোরে বলুন ঠিক কিনা? এই আবু জেহেল কিন্তু জানতো
যে আল্লাহ একজন আছে, আল্লাহ আমার রিজিক দাতা, আইন দাতা, লালন পালন কর্তা। আল্লাহ আবু জেহেলও জানতো এটা আল্লাহর কিতাব, আল্লাহর কোরআন, শুনতে ভালো লাগে। কিন্তু আবু জেহেল শুধু একটাই কারণে মানতো না, যদি আমি এই কোরআন মেনে নিই তাহলে আমার সিয়ার থাকবে না, আমার ক্ষমতা থাকবে না, আমার সিয়াদ বাদ হয়ে যাবে। এই জন্য আবু জেহেল মানতো না। এই আবু জেহেল আমাদের নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক নির্যাতন দিয়েছেন, জোরে বলুন ঠিক কিনা? অনেক নির্যাতন দিয়েছেন, অনেক মারপিট করেছেন, পাথর পর্যন্ত মেরেছেন, মাথার মুবারক তার দান দান শহীদ হয়েছেন, রক্ত খোলানো হয়েছে। আবু জেহেল অনেক অত্যাচার করেছে আমার নবীকে। সম্মানিত উপস্থিতি, এই আবু জেহেল যুদ্ধের ময়দানে এই আবু জেহেলকে সাইজটা কে করেছেন দেখেন, একটু গভীর মনোযোগ দিয়ে শোনা লাগবে। যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ যখন শুরু হবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের যাওয়ার জন্য লোক বাছাই করতেছেন, লোক বাছাই করতেছেন। আজ যুদ্ধে যাবে কারা কারা, সাহাবাদেরকে বাছাই করতেছেন। ছোট্ট ছোট্ট মাসুম ছোট্ট ছোট্ট দুই ব্যক্তি আসলো, মুআজ বিন দুই ভাই আসলেন। মুআজ বড় ভাই, মুআজ ছোট ভাই। মুআজ এসে বলতেছেন মাপে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিতে দিয়ে মাপ দিচ্ছেন। মুআজ কিন্তু মাপে খেটে গেলেন, মাপে কিন্তু মুআজ খেটে গেছেন। তার ছোট ভাই মুআজ কিন্তু খেটে নাই, মাপে খেটে নাই। তখন তার ছোট ভাইকে বাদ দিয়েছেন। ছোট ভাই বলে, হে নবী, আমি তো যুদ্ধে যাওয়ার জন্য এসেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন তুমি তো ছোট মানুষ, তুমি যুদ্ধে যাইতে পারবে না, তুমি যুদ্ধে যাইতে পারবে না। ওই ছেলেটা বলতেছেন, হে নবী, যুদ্ধেতে কোনো ছোট মানুষ লাগে নাই, যুদ্ধতে লাগে শক্তি মানুষ। আমার শক্তি আছে কিনা, আমার শক্তি আছে কিনা, আমার বল আছে কিনা, আমি যুদ্ধ করতে পারবো কিনা, আমি যুদ্ধ করতে পারবো কিনা, আমার বলটা আপনি পরীক্ষা করেন। আমার ভাইয়ের সঙ্গে আপনি কুস্তি লাগিয়ে দিন। কিন্তু ভাইয়ের সঙ্গে কুস্তি লাগলে কি মুআজ পারবে না। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিসকে আসলেন, যে দেখলেন তার যুদ্ধের যাওয়ার জন্য এত আকাঙ্ক্ষিত, এত ভালোবাসা, এত মোহাব্বত। আজ আমাদের সমাজে এমন মুসলমানের সন্তান আছে, যুদ্ধের নাম শুনলে শুধু ঘরে পালায়, কোরআনের বিরোধিতা করলে, রাসূলের গালি দিলে কেউ প্রতিবাদ করতে চায় না। বলে তুই যদি প্রতিবাদ করিস তুই ঘরে থাকতে পারবি না, তুই জেলখানায় যাবি, তুই জঙ্গিবাদ, তোর নাম দেবে, বোমাবাজ, তোর কেস দেবে। জোরে বলুন ঠিক কিনা? তখন যুদ্ধ লাগিয়ে দিলেন। ছোট ভাই বড় ভাইকে ডাক দিয়ে বলে, ও আমার বড় ভাই, তুমি আমি জানি আমি তোমার সঙ্গে পারবো না। কানে কানে ইশারা দিয়ে বলতেছেন, ও ভাই আমি জানি আমি তোমার সঙ্গে আমি কুস্তি লেগে পারবো না। তুমি জমিনে আমার আগে এসেছো, তুমি আমার সাথে খাবার বেশি খাইয়েছো, তোমার শরীরের শক্তি বেশি। কিন্তু বিশ্বনবী তোমাকে যুদ্ধে যাওয়ার জন্য ফয়সালা দিয়ে দিয়েছেন, এ দরখাস্ত বাতিল হবে না, দরখাস্ত বাতিল হবে না। ও আমার বড় ভাই, তোমার কাছে আবদার করলাম, আমার যুদ্ধের যাওয়ার জন্য একটু তুমি প্রস্তুত করে দাও। আমি যখন তোমার সাথে কুস্তি লাগবো, তুমি জমিনে শুয়ে পড়বা, তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে যুদ্ধের যাওয়ার জন্য অনুমতি দেবেন। সুবহানাল্লাহ বলি। দুই ভাই কুস্তি লাগা শুরু করলেন, কুস্তি লাগলেন। ছোট ভাই জিতে গেলেন, বড় ভাই হেরে গেলেন। এই দৃশ্য দেখে আমার আপনার নবী ছোট ভাইকে যুদ্ধের যাওয়ার জন্য অনুমতি দিলেন। সুবহানাল্লাহ বলি। দুই ভাই মায়ের কাছে বিদায় নিতে গেছেন। ও আমার আম্মা জান, যুদ্ধের ময়দানে রওনা দিচ্ছি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। এখন কি নিয়ে যুদ্ধ করব, কি নিয়ে যুদ্ধ করব? কোনো অস্ত্র শস্ত্র তো আমার কাছে নাই, আমাদের নাই। তখন তার আম্মা জান খেজুর গাছের বালক, গভীর মনোযোগ দিয়ে শোনা লাগবে, খেজুর গাছের বালক দুইবার হাতের উঠাই দিলেন। দুই ভাইয়া ওই খেজুর গাছের বালক নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন। আব্দুর রহমান ইবনে আউফ তার কাছে যে বলতেছেন, ও ভাই, আবু জেহেল কোথায়? আবু জেহেলকে তো আমরা চিনি নাই, আবু জেহেলকে দেখিয়ে দিন, আবু জেহেলকে তো আমরা চিনি নাই।
তখন আব্দুর রহমান ইবনে আউফ দেখাই দিয়েছেন ওই তো আবু জেহেল, মাঝ মজ বিন দুই ভাই ছোট ভাই। আবু জেহেলের কাছে চলে গেলেন, বলে আংতা আবু জেহেল? বলে হ্যাঁ আমি আবু জেহেল। এই কথা বলার সঙ্গে সঙ্গে মাঝ মজ বিন দুই ভাই ছোট্ট মানুষ খেজুর গাছের বালক দিয়ে যখন ঘোড়ার পিঠে আঘাত করলেন, মা আবু জেহেল একটা ঠেই পায় নাই, ঘোড়ার হাঁটুতে লাগে। ঘোড়ার হাঁটুতে লাগার কারণে ঘোড়াটা জমিনে পড়ে যায়। জমিনে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মাঝ মজ বিন দুই ভাই এমন ভাবে আবু জেহেলকে আঘাত করেছিলেন, আবু জেহেল জমিনে টান টান হয়ে শুয়ে রয়েছেন। এই আবু জেহেলের শায়েস্তা কে করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন করলেন। ক্ষমতা কে নিয়েছেন? বড় বড় লিডার কাফের যারা আছে, মুশরিক যারা আছে, দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন। আজও আমাদের সমাজে এই যে 5 আগস্টের আগে একটি দল ছিল, জনগণ ঠিক কিনা? এদের একটি ক্ষমতা ছিল, পাওয়ার ছিল। বিনা ভোটে সরকার হতেন, বিনা ভোটে চেয়ারম্যান হতেন, বিনা ভোটে মন্ত্রী হতেন। জনগণ ঠিক কিনা? কথাকে আমি বানিয়ে বলছি। কথা যদি আমি বানিয়ে বলি তাহলে আপনাদের মধ্যে একটি প্রশ্ন করেন। কথাকে আমি বানিয়ে বলছি, কথা বানিয়ে বলছি না। এই যে 5 আগস্টে এদেরকে শায়েস্তা কে করেছেন? এদের শায়েস্তা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ দায়িত্ব নিয়ে যুবক তার বান্দা বান্দীদেরকে দিয়ে, কোন দল নাই, শুধু জামাত ইসলাম নাই, আমলিক পর্যন্ত এই সরকারকে উৎখাত করেছেন। জোরে বলুন ঠিক কিনা? এর দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়েছেন। আল্লাহ তাআলা বলতেন সানাস্তাদরিজুহুম, আমি তাদেরকে কুরে কুরে ধ্বংসের দিকে নিয়ে যাব। মিন হাইসু, মানে এমন ভাবে লা ইয়ালামুন, সে জানতেও পারবে না, বুঝতেও পারবে না। আল্লাহ তাআলা বলতেছেন, দ্বিতীয় মেহমান চলে এসেছে, আমি আয়াতের ব্যাখ্যা দিয়ে শেষ করব। আল্লাহ তাআলা বলতেছেন ওয়া উমলি লাহুম, আর আমি তাদেরকে অবকাশ দিয়ে থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। জোরে বলুন ঠিক কিনা? ইন্না, মানে নিশ্চয়, কাইদি মানে আমার কৌশল। কাইদ শব্দের অর্থ আছে, এটা আমার কৌশল, এটা আল্লাহর কথা। আর কাইদ এর আবিধানিক অর্থ আছে গোপন ষড়যন্ত্র করা। কাইদ এর আবিধানিক অর্থ আছে গোপন ষড়যন্ত্র করা। অন্যায়ভাবে জুলুমভাবে যারা গোপন ষড়যন্ত্র করে, এটা হচ্ছে কবিরা গুনাহ। এদের দায়িত্ব কে নিয়েছে? আল্লাহ তাআলা বলতেন ইন্না কাইদি মাতিন, আমার কৌশল অত্যন্ত মজবুত ও বলিষ্ঠ। ও সম্মানিত উপস্থিতি, আমাদেরকে হুঁশিয়ার হয়ে যেতে হবে, সাবধান হয়ে যেতে হবে। যে পথ, যে দল কোরআন মানে না, সেই দলের সাথে কোনো মুমিন থাকতে পারে না, কোনো মুত্তাকি থাকতে পারে না, কোনো মুসলমানের সন্তান কোরআন বিরোধী দলে থাকতে পারে না। জোরে বলুন ঠিক কিনা?